দেখো এবার আমরা এমসিকিউটা দেখি। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? ধরো যে প্রশ্ন দেওয়া আছে তো 22 গ্রাম, আমরা লিখতে পারি কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 1 মোল। বা 44টি কিভাবে পেলাম? কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বনের আণবিক ভর কত হচ্ছে 12 যোগ আর অক্সিজেনের আণবিক ভর কত 16, তার সাথে দুটো পরমাণু আছে, তাই দুটো পরমাণু কি হবে? গুণ হবে। তাহলে 12 যোগ 16 আর 2 গুণ করলে তো 32, তাহলে 12 32 যোগ করলে কত হয়? 44। তো তোমরা বলতে পারো কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কি 1 মোল। তারপর আমরা লিখতে পারি কত? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 1/44 মোল। যে কত আছে 22 গ্রাম, বা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 1 × 22/44 মোল। দেখো উপরে হচ্ছে 22, নিচে হচ্ছে 44, তাই এটা ভাগ করলে কত হয়? 1/2 মোল। তাহলে আমরা মোল সংখ্যা কত পেলাম? 1/2 মোল। আমরা আদর্শ সূত্র কি জানি? PV ইকুয়াল nRT, বা পিভি জায়গায় আমরা পিভি রাখবো ইকুয়াল, দেখো n এর মান কত পেলাম আমরা? 1/2, তাহলে আমরা কি বসাবো? 1/2RT। বা দেখো এই টুটা এই পাশে কি আছে? ভাগ আকার আছে, যদি ডান পাশে ভাগ থাকে বাম পাশে আসলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি 2PV ইকুয়াল RT, এটা কি আমাদের অ্যান্সার। তাহলে দেখি আমরা এই অপশনটা কোথায় আছে। দেখো খ নম্বরে এই অপশনটা আছে, দেখো 2PV ইকুয়াল RT, তাহলে আমাদের অ্যান্সার কি? খ নম্বর।